আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা শুনব এক মহিয়সী নারীর জীবনের গল্প, যিনি দুনিয়ার কষ্ট, দুঃখ, দরিদ্র আর নিঃসঙ্গতাকে জয় করে নিজেকে আল্লাহর ভালোবাসায় সম্পূর্ণ বিলীন করে দিয়েছিলেন। তিনি হলেন হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ। তার জীবনে কেবল ইতিহাস নয়, তার জীবন হলো ঈমান, ধৈর্য, নিঃস্বার্থ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শৈশব ও দারিদ্র্য। রাবেয়া বসরি রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন ইরাকের বসরা নগরীতে এক অত্যন্ত দরিদ্র পরিবারে। তিনি ছিলেন তার বাবার মায়ের চতুর্থ সন্তান। এই কারণে তার নাম রাখা হয়েছিল রাবেয়া, অর্থাৎ চতুর্থ কন্যা। তার বাবা ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ, কিন্তু দারিদ্র্যতার কারণে এক রাত ঘরের প্রদীপ জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। শিশু রাবেয়া কান্নায় ভেঙে পড়লে বাবা তাকে বুকে নিয়ে বলেছিলেন, কাঁদিস না মা, আল্লাহ আমাদের অভিভাবক। কিন্তু দুর্ভাগ্যের নির্মম পরিহাস, অল্প বয়সেই রাবেয়া বসরি তার মা বাবা দুজনকেই হারান। এতিম হয়ে পড়েন তিনি। দাসত্বের জীবন। একদিন পথ হারিয়ে রাবেয়া এক দস্যুর হাতে পড়ে যান। সে তাকে দাসী হিসেবে বিক্রি করে দেয়। এভাবেই শুরু হয় তার জীবনের সবচেয়ে কষ্টকর অধ্যায়। দিনভর কঠোর পরিশ্রম, অভাব, অপমান আর কষ্ট, সবকিছুর মাঝেও তিনি আল্লাহকে ভুলে যাননি। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তিনি দাঁড়িয়ে যেতেন নামাজে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, আমি মানুষের দাসী হয়েছি, কিন্তু আমার অন্তর তো কেবল তোমারই দাস। এক রাতে তার মালিক ঘুম ভেঙে উঠে দেখলেন রাবেয়া বসরি নামাজে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন, হে আমার রব, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। যদি আমার স্বাধীনতা থাকতো, তবে দিন রাত শুধু তোমার ইবাদতই কাটাতাম। এই কথা শুনে তার মালিক কেঁপে উঠলেন। পরদিন তিনি রাবেয়াকে মুক্ত করে দিলেন। মুক্ত জীবনের শুরু। মুক্ত হওয়ার পর রাবেয়া বসরি রহমতুল্লাহ দুনিয়ার সব মোহ ত্যাগ করে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে উৎসর্গ করলেন। তার ঘরে ছিল না বিলাসিতা, ছিল না সোনার অলংকার, ছিল না সুন্দর বিছানা, কিন্তু তার হৃদয় ছিল অদ্ভুত এক প্রশান্তি। তিনি বলতেন, এই দুনিয়ায় একটি সেতু, এর ওপর ঘর বানিয়েও না, শুধু পার হয়ে যেও। বিয়ে না করার কারণ। অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি প্রত্যেককে একই উত্তর দিতেন, আমার হৃদয় এমন এক ভালোবাসায় পূর্ণ যেখানে অন্য কারোর জায়গা নেই। আমি আল্লাহর ভালোবাসায় ডুবে আছি। তিনি বিশ্বাস করতেন আল্লাহর ভালোবাসাই সবচেয়ে বড় ভালোবাসা। আগুন ও পানির ঘটনা। একদিন লোকেরা দেখলো রাবেয়া বসরি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়াচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, আমি জান্নাত পুড়িয়ে দেব আগুন দিয়ে, আর জাহান্নাম নিভিয়ে দেব পানি দিয়ে, যেন মানুষ আল্লাহর ইবাদত করে, শুধু ভালোবাসার ভয় বা লোভের জন্য নয়। বিখ্যাত দোয়া। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, যদি আমি তোমাকে জান্নাতের আশায় ইবাদত করি, তবে আমাকে জান্নাত দিও না, আর যদি জাহান্নামের ভয়ে ইবাদত করি, তবে আমাকে রক্ষা করো না। আমি তোমাকে ইবাদত করি শুধু তোমার ভালোবাসার জন্য। এটি ছিল ইসলামী আধ্যাত্মিক এক অনন্য শিক্ষা। চরিত্র ও শিক্ষা। রাবেয়া বসরি রহমতুল্লাহ ছিলেন ধৈর্যের প্রতীক, ত্যাগের প্রতীক, ঈমানের প্রতীক, আল্লাহর প্রেমের প্রতীক। তিনি প্রমাণ করেছেন একজন নারীও আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হতে পারে। শেষ জীবন। তার জীবনের শেষ দিনগুলো ছিল ইবাদতে ভরা। মৃত্যুর সময় তিনি বলেছিলেন, আমি আমার প্রিয় প্রভুর কাছে যাচ্ছি। এভাবে পৃথিবী ছেড়ে চলে যান আল্লাহর প্রেমে ডুবে থাকা এক মহিয়সী নারী। উপসংহার। প্রিয় দর্শক, রাবেয়া বসরি রহমতুল্লাহ আমাদের শেখান আল্লাহকে ভালোবাসো নিঃস্বার্থভাবে। দুনিয়ার কষ্টকে বানাও আল্লাহর কাছে যাওয়ার পথ। তার হৃদয়কে রাখো পবিত্র।
শেষে একটি কথা দিয়েই শেষ করি, হে আল্লাহ, আমাদের হৃদয়ে তোমার ভালোবাসা এমনভাবে পূর্ণ করো যেন অন্য কিছু সেখানে জায়গা না পায়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন।